বিশ্বকাপের মেগা ফাইনালের আগে কৌশলী আর্জেন্টিনা ও স্পেন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করলেন দুই মাস্টারমাইন্ড কোচ স্ক্যালোনি ও ফুয়েন্তে। স্প্যানিশরা নয়, আলবিসেলেস্তেরাই ফেভারিট বলছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইয়ামালদের বিপক্ষে পার্থক্য করে দেবেন মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে বাংলাদেশে উন্মাদনা তুঙ্গে। রাজধানী সহ বিভিন্ন স্থানে নানা আয়োজন। ঢাকায় পারফর্ম করবেন কানাডা মাতানো সঞ্জয়। এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। গোল্ডেন বুটের রেসে এগিয়ে যেতে মরিয়া এমবাপে। হতাশা ভুলতে চান কেইনরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। বিশ্বকাপ ফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষ সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন খোদ হেড কোচ লিওনেল স্ক্যালোনি। স্পেনের কোচ ফুয়েন্তেও সমীহ করে কথা বলেছেন আর্জেন্টিনাকে। কৌশল আর মাঠের ফুটবলের পাশাপাশি কিছুটা ভাগ্যকে নির্ধারণ করবে জয় পরাজয়। নিউ ইয়র্কের ডেভিড সেন্টারে আর্জেন্টিনা ও স্পেনের সংবাদ সম্মেলন কভার করে সে ধারণাই দিচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর লিওনেল জুটি মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে শেষবার সাংবাদিকদের মুখোমুখি হন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্ক্যালোনি। নির্দ্বিধায় বললেন, কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে তার দল। স্পেনের কোচ ফুয়েন্তে আমাকে ব্যক্তিগতভাবে চেনেন। আমাদের সম্পর্ক খুবই ভালো। আমাদের খেলার ধরনও কিছুটা একই রকম। বলের দখল ধরে রেখে খেলি, গোলের চেষ্টা করতে থাকি, এগুলো সবাই জানে। তবে ফুয়েন্তে জানেন না ফাইনালে আমি কিভাবে কৌশল সাজাবো। আশা করছি ভালো ম্যাচ হবে। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন লুইস দে লা ফুয়েন্তের চোখে মুখে। 2022 সাল থেকে স্পেনের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার অধীনে দলটি নেশনস লিগ ও 2024 সালের ইউরো শিরোপা জয় করে। তিনিও একেবারেই খাটো করে দেখছেন না আর্জেন্টিনাকে। লিওনেল মেসি অবশ্যই বিশেষ একজন ফুটবলার, তাকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকবেই। তবে শুধু মেসি নন, আর্জেন্টিনা দলে আরো অনেক ম্যাচ জয়ী খেলোয়াড় রয়েছে। আর আর্জেন্টিনাকে ঘিরে যেসব সমালোচনা শোনা যায় সেগুলোর সঙ্গে আমি একমত নই। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জেতা এই দলের প্রতি আমার শুধু শ্রদ্ধাই রয়েছে। এবছর মার্চেই দেখা হতো আর্জেন্টিনা স্পেনের। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার যুদ্ধের কারণে 2024 সালের স্পেনের ইউরো আর আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ঐতিহ্যবাহী ফিনালিসিমা ম্যাচটি হয়নি। 4 মাস পর সেই দেখাই হচ্ছে তাদের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে। বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা 1 নম্বরে, স্পেন দ্বিতীয়। 2 সেরার ফাইনাল ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 1টায়। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শুধু দাপুটে ফুটবলই খেলেনি, শারীরিক শক্তিমত্তারও প্রদর্শন দেখিয়েছিল। এখন ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি কেমন হয় সেটি দেখার জন্য আর একটি দিনের অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যানহাটন, নিউ ইয়র্ক। বিশ্বকাপের 23তম আসরের শিরোপা উঠবে আর্জেন্টিনার হাতে। ফাইনালের মঞ্চে স্পেনের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। 1994 সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়া ডুলির মতে আর্জেন্টিনা দলে একজন লিওনেল মেসি আছেন, যাকে শিরোপা উপহার দিতে, নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত প্রতিটি সদস্য। আর্জেন্টিনা দলের মেসির প্রতি ফুটবলারদের যেই নিবেদন, স্পেন সেখানে পিছিয়ে আছে বলে মনে করেন ডুলি। তবে লা রোহাদের আক্রমণ ভাগ ও শক্তিশালী মিডফিল্ডের কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন তিনি। বিশ্বকাপের চমৎকার আয়োজনের জন্য নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন ডুলি। 48 দলের বিশ্বকাপে অস্ত নামার পালা। একটা ম্যাচ তাকিয়ে পুরো দুনিয়া কার হাতে উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরের মর্যাদার শিরোপা। কে হাসবে নিউ জার্সির মেট লাইফের শেষ হাসি? স্পেন নাকি আর্জেন্টিনা? মেসির হাতে উঠবে চতুর্থ শিরোপা, নাকি স্পেন ঘরে তুলবে 16 বছর পর দ্বিতীয় ট্রফি? শ্বাসরুদ্ধকর লড়াই, নানা চড়াই উতরাই পেরিয়ে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা ও স্পেন।
বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য ইয়ামাল ও মেসির দল। মার্চের ফিনালিসিমার উত্তাপ এখন মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। হাই ভোল্টেজ ফাইনালে শিরোপার দৌড়ে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। নিজে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন, সমৃদ্ধ অভিজ্ঞতা। তার চোখে দলগত শক্তি দু দলের ভরসা। তবে আর্জেন্টিনা দলে একজন মেসি আছেন, যার জন্য খেলাটাকে নিজেদের প্রাণের স্পন্দন করে ফেলেছে আলবিসেলেস্তে, আর এটাই তাদের এগিয়ে রাখবে স্পেনের চেয়ে। বিশ্বকাপে দুদলই দুর্দান্ত পারফর্ম করেছে। স্পেন ও আর্জেন্টিনা দুই দলই সবাই দলগত চেষ্টাতেই এ পর্যন্ত এসেছে। তবে লিওনেল মেসির মতো ফুটবলার যে দলে আছে তাকে আপনাকে এগিয়ে রাখতে হবে, যেখানে পুরো দল একজন মানুষের আনন্দে হাসে, একজনের কষ্টে কাঁদে। ভালোবাসা আর একতাই এই দলের মূল শক্তি। স্পেনেও সবার মাঝে বোঝাপড়া ভালো, তবে মেসি এক্ষেত্রে সবার চেয়ে আলাদা। তাই আমি মনে করি শিরোপা এবার আর্জেন্টিনার হাতেই উঠবে। স্পেনের বিশ্বসেরা রক্ষণভাগের প্রশংসা করলেও আর্জেন্টিনাকে পিছিয়ে রাখতে চান না থমাস ডুলি। পাউ কুবার্সি, কুকুরেয়া অসাধারণ। স্পেনের মাঝমাঠে রদ্রি, পেদ্রির মতো ফুটবলার আছে, তবে আর্জেন্টিনার মাঝমাঠও বেশ শক্তিশালী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দু দলের এ ম্যাচে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সফল আয়োজনে মুগ্ধ থমাস ডুলি। ছোটখাটো বিতর্ক থাকলেও নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনাল ঘিরে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মাঝেও রয়েছে উন্মাদনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন ফাহিম ইসলাম। আমরা সেই উন্মাদনার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফাহিম, বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনাল, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, আর এই যে ফাইনাল, সেই ফাইনালের জন্য আসলে প্রস্তুত বাংলাদেশের যেই ফ্যান জোনগুলো, সেগুলো আসলে এই ফাইনালকে ঘিরে আসলে ফ্যান জোনগুলোর বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে লাইভ স্ক্রিনিং ম্যাচ দেখানো হয় সেগুলো কিন্তু ভিন্নভাবে প্রস্তুতি নিয়েছে। যেহেতু আসলে বিগ ম্যাচ, আর্জেন্টিনা আসলে ফাইনালে গিয়েছে, সেখানে আসলে সমর্থকদের উন্মাদনাটা আরও বেড়ে গিয়েছে। যেটা আমরা সেমিফাইনালে দেখেছিলাম যে ফ্যানরা কিন্তু আসলে পুরো যেই ফ্যান জোনগুলো সেগুলো দখলে নিয়েছে আর্জেন্টাইন ফ্যানরা, এবং ফাইনালেও কিন্তু আসলে তেমনটাই দেখা যাবে। সেই জন্য আসলে প্রস্তুত হচ্ছে ফ্যান জোনগুলো। আসলে আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনুল মাঠে, যেখানে আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যাদারিং এই মাঠটাতে হয়, যেখানে প্রায় 50,000-এরও বেশি দর্শক একসাথে খেলা দেখেন। সেই মাঠটাকে কিন্তু আসলে নতুন করে সাজানো হবে। আমরা জানি যে আসলে এই মাঠটা কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আসলে এই মাঠে খেলা দেখানো হয়, এবং কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল যে 8টি জায়গায় আসলে খেলা দেখানো হয় ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, সেই মাঠগুলোকে নতুন করে, এবং পেছনের যে জায়ান্ট স্ক্রিন রয়েছে যেখানে আসলে দেখানো যায়, খেলা দেখানো হয়, সেই জায়ান্ট স্ক্রিনকে আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় আসলে মাঠের বিভিন্ন পাশে আসলে যে তাঁবু টাঙানো হবে আসলে ভিআইপি যে গ্যালারি, সেটার জন্য আসলে এই যে বিভিন্ন এই মাঠে। এছাড়া আসলে যুব ক্রীড়ামন্ত্রী, যেহেতু এই অনুষ্ঠানটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি আসলে থাকবেন। এবং এছাড়া আসলে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে এই যে ম্যাচ নিয়ে, সেই ম্যাচ নিয়ে বিভিন্ন আয়োজন থাকছে। বিশেষ করে বনানীতে বড় আয়োজন দেখা যাবে, যেখানে মিউজিক কনসার্ট সহ আরও থাকবে। এবং যারা আসলে ক্রাউডের মধ্যে খেলা দেখতে চান না বা খুব নীরবে খেলা দেখতে চান, তাদের জন্য কিন্তু আসলে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ফ্যান জোন বা কনভেনশন হলে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে আসলে মিউজিক সহ বা খাওয়া দাওয়া সহ বিভিন্নভাবে আসলে তারা খেলা উপভোগ করবেন। বাংলাদেশের যে উন্মাদনা, আসলে আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার পর থেকে কিন্তু আসলে উন্মাদনাটা আসলে বেড়ে গিয়েছে। কারণ যেই গেল 2022 বিশ্বকাপে বাংলাদেশের যে উন্মাদনাটা আমরা দেখেছি, সেটা আসলে 26-এ এসে দ্বিগুণ আকারে ধারণ করেছে। কারণ আর্জেন্টিনা বা লিওনেল মেসির যে ফ্যান, যে ক্রেজ বাংলাদেশে রয়েছে, সেটি আসলে বলে বোঝানোর কথা নয়। সেখানে আসলে বাংলাদেশের যে সমর্থকরা, তারা আসলে বলছেন যে আসলে বা এখানে যারা ফ্যান জোনের যারা রয়েছেন, যারা আয়োজক রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই বিভিন্ন জায়গায় আসলে ফ্যান জোনের যে ক্রাউড ম্যানেজমেন্ট, সেটি আসলে সামাল দিতে তাদেরকে হিমশিম খেতে হবে। তবে তারা এই যে ফ্যান জোনের ক্রাউড ম্যানেজমেন্টের জন্য তারা প্রস্তুত রয়েছেন। তো বাংলাদেশের বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনুল মাঠ থেকে যে ফ্যান জোনের যে উন্মাদনা, সেটা নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনা স্পেনের এই ফাইনাল ম্যাচ ঘিরে রয়েছে নানা আয়োজন। সেই খবর জানাতেই যুক্ত হয়েছিলেন ফাহিম ইসলাম। যাব পরের খবরে। ফুটবল ক্লাব বার্সেলোনা একই সুতোয় গেঁথেছে বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে। বল পায়ে রাখা, ছোট ছোট পাস আর মিডফিল্ড নিয়ন্ত্রণ।
আর এসবই নির্ধারণ করবে শিরোপা ভাগ্য, এমন প্রেডিকশন করেছেন সাবেক দুই কাতালান তারকা জাভি হার্নান্দেজ ও হাভিয়ের মাসচেরানো। তবে এই দুজন একমত একটা বিষয়ে, লিওনেল মেসি একাই গড়ে দিতে পারেন এই ম্যাচের ভাগ্য। কি হবে শুধু ঈশ্বরই জানেন, কারণ একটাই ম্যাচ। ফুটবল ঈশ্বরের দেখা মিলবে নাকি আবার? তাহলে ওদের চেয়ে আমাদের সুযোগ বেশি। এভাবেই খোশ গল্পে মেতেছেন দুই সাবেক ফুটবলার, একসময়ের বন্ধু, এখন ফাইনালে একে অন্যের প্রতিপক্ষ। ফুটবল ক্লাব বার্সেলোনা একই সুতোয় গেঁথেছে বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে। বল পায়ে রাখা, ছোট ছোট পাস আর মিডফিল্ড নিয়ন্ত্রণ, আর এসবই নির্ধারণ করবে বিশ্বকাপের শিরোপা ভাগ্য। এছাড়া ভাষা থেকে শুরু করে লা মাসিয়ার প্রভাব, খেলাটা যেন বার্সা বনাম বার্সা। লামিন, মেসি, কুবার্সি অনেককেই আপনি চিনবেন। জাতীয় দলে স্পেন বার্সার মতোই খেলে। এই সিস্টেম ধরেই আমরা ফাইনালে উঠেছি। আর্জেন্টিনাও এভাবেই খেলতে চায়। দুই দল অনেকটা একই রকম খেলে, বল নিজেদের কাছে রাখা, বল পায়ে না থাকলে অস্বস্তিতে ভোগা। তবে জাভি যেমনটা বলল, সম্ভবত বেশি পজিশনে থাকা দল ম্যাচের মোমেন্টাম নির্ধারণ করবে। এ দুজন ফুটবল বুট তুলে রাখলেও তাদের বন্ধু লিওনেল মেসি এখনও ছুটছেন। শুধু ছুটছেন না, উঠছেন, নেতৃত্ব দিচ্ছেন। ৩৯ বছর বয়সেও এমন পারফরমেন্স অবাক করছে সাবেক ক্লাব সতীর্থদের। এই খেলার মালিক এখনো মেসি। ওর কাছে বল থাকলে ও এমন কিছু সিদ্ধান্ত নেবে যা ম্যাচ জিতিয়ে দেবে। ওর এই ক্ষমতা আছে। আমরা একসঙ্গে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ দেখছিলাম। তখন ও আমাকে বলল, ৩৯ বছর বয়সে মেসি এসব কি করছে, এটা অবিশ্বাস্য। এখনো মাঠে ও একাই পার্থক্য গড়ে। মেসির চেয়ে বয়সে ৩ বছরের বড় মাসচেরানো, আর ৭ বছরের বড় জাভি হার্নান্দেজ। দুজনই খেলা শেষে পেশা হিসেবে বেছে নিয়েছেন কোচিং ক্যারিয়ার। শুধু লিওনেল মেসি ছুটছেন, হাতছানি দিচ্ছে আরও একটা বিশ্বকাপ শিরোপা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মধ্যরাতে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। ফাইনালের আক্ষেপ থাকলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া লা ব্লুজ। আর এই ম্যাচ দিয়ে ফ্রান্স ফুটবলকে বিদায় জানাবেন ইতিহাসের অন্যতম সফল কোচ দিদিয়ের দেশম। অন্যদিকে আর্জেন্টিনা ম্যাচের ক্ষত ভুলে এই ম্যাচে জয় তুলে সামনে এগোতে চায় ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসেছিল দু দল, কিন্তু মাত্র একটা ম্যাচই বদলে দিয়েছে সব হিসাব। এখন লড়াই শুধু কেবল সান্ত্বনার। অপ্রিয় হলেও খেলতে হচ্ছে দু দলকে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স। স্পেনের কাছে হেরে এই পরিণতি হয়েছে ফ্রান্সের। তবে বিশ্বকাপ শেষ করার আগে অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চায় লেস ব্লুজ। এটা সেই ম্যাচ নয় যেটা আমরা খেলতে চেয়েছিলাম, কিন্তু বাস্তবতা হলো এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচই আমাদের সামনে। এ ম্যাচের গুরুত্ব হয়তো ফাইনালের মতো নয়, তবুও আমরা এখানে আছি। তাই কোচ হিসেবে আমার দায়িত্ব আর খেলোয়াড়দেরও দায়িত্ব শেষ ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করা। তৃতীয় হয়ে শেষ করা অবশ্যই চতুর্থ হওয়ার চেয়ে ভালো। এ ম্যাচ দিয়ে ফ্রান্স দলকে বিদায় জানাবেন কোচ দিদিয়ের দেশম। ২০১২ সালে দায়িত্ব নেয়ার পর ২০১৮ বিশ্বকাপ, ২০২১ নেশনস লিগ জিতিয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপে তুলেছিলেন ফাইনালে। দীর্ঘ ১৫ বছরের সফল অধ্যায় শেষ হবে মায়ামিতেই। আর দেশমকে জয় উপহার দিতে মুখিয়ে তার শিষ্যরাও। এ ম্যাচে ব্যক্তিগত অর্জনের লড়াইটাও জমে উঠেছে। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমান ৮ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ৪টি অ্যাসিস্ট থাকায় আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন সুপারস্টার। ইংল্যান্ডের বিপক্ষে গোল করে অন্তত সাময়িকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। এছাড়া আর্জেন্টিনা ম্যাচের কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় কোচ। সময় সংবাদ। গোল্ডেন বুট, গোল্ডেন বল, এমনকি এবারের মৌসুমের ব্যালন ডিওরও জিততে পারেন লিওনেল মেসি। রোববার আলবি সেলেস্তেরা যদি স্পেনকে হারিয়ে দেয় আর এলেমটেন সেই জয়ে নেতৃত্ব দেন, তাহলে ব্যালনের হিসেবেও এগিয়ে যাবেন সবশেষ মৌসুমে ইউরোপিয়ান কোনো ক্লাবে না খেলা এই ফুটবলার। বিশ্বের ১৮ নম্বর লিগ MLS-এ খেলেও কি ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডিওর জেতা সম্ভব? লিওনেল মেসি হয়তো এমন অসম্ভবকেই সম্ভব করার অপেক্ষায়।
বিশ্বকাপের আগে ইন্টার মায়ামি তারকাকে নিয়ে এমন আলোচনা হয়তো হাস্যরসের জন্ম দিত, তবে 19 জুলাই যখন দরজায় করা নাড়ছে তখন সে আলোচনা এখন টক অব দ্য টাউন। গোল্ডেন বল কিংবা বুটের সাথে ব্যালনের হিসেবেও নিজের নাম জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এই যেমন হ্যারি কেইন ইউরোপিয়ান গোল্ডেন বুটের পাশাপাশি পূরণ করেছেন ডোমেস্টিক ট্রেবল, তবে অর্জন নেই চ্যাম্পিয়ন্স লিগে। টানা যেতে পারে কিলিয়ান এমবাপ্পেকেও। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ স্কোরারের নেই কোনো দলগত অর্জন। মেসিকে টপকে সুযোগ আছে বিশ্বকাপ গোল্ডেন বুটের, তবে ব্যালনের বিবেচনায় পিছিয়ে যাবেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে। ব্যালনের দৌড়ে মেসির কাছাকাছি থাকার যোগ্য দাবিদার হয়তো লামিনে ইয়ামাল, তবে LM10কে টপকাতে হলে ফাইনালে দলের শিরোপা জয়ে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই অবস্থা তার সতীর্থ রদ্রির। ইম্প্যাক্ট বিবেচনায় দুর্দান্ত, তবে ক্লাবের হয়ে মলিন একটা মৌসুম কাটিয়েছেন ইনজুরি থেকে ফেরা স্প্যানিশ মিডফিল্ডার। এবার ফেরা যাক দ্য গ্রেট লিওনেল মেসি আলোচনায়। মায়ামির হয়ে 28 ম্যাচে 48 গোল ইনভলভমেন্ট ব্যালনের আলোচনায় ধোপে টিকবে না ঠিকই, তবে বিশ্বকাপে দলের অর্জনে তার ভূমিকা বাকিদের থেকে করেছে পুরোপুরি আলাদা। ফাইনালে ওঠা আর্জেন্টিনা টুর্নামেন্টে গোল করেছে মোট 19টি, যেখানে মেসির একার অবদানই 12টাতে। চলতি আসরের একমাত্র ফুটবলার হিসেবে অবদান রেখেছেন দলের 50% বেশি শটে। 59 শট ইনভলভমেন্ট, 34টা নিজে নিয়েছেন, চান্স ক্রিয়েট করেছেন আরও 25টা। আর এই তালিকায় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের নাম ম্যাকঅ্যালিস্টার। শর্টস ইনভলভমেন্ট মাত্র 18, মেসির সঙ্গে ব্যবধানটা 41। ব্যক্তিগত নৈপুণ্যে 2022 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায় LM10। এই সংখ্যা প্রমাণ ক্যারিয়ার সেরা বিশ্বকাপ আসর পার করছেন এই ফুটবলার। লন্ডনে আগামী 26 অক্টোবর ঘোষণা করা হবে 70তম ব্যালন জয়ীর নাম। এর আগে 19 তারিখেই জানা যাবে কার হাতে উঠছে বিশ্বকাপের গোল্ডেন বুট আর বল। সব পক্ষে আসলে ক্যারিয়ারের 9ম ব্যালন জেতার দৌড়ে লিওনেল মেসি। অবশ্য সর্বজয়ী এই ফুটবলারের জন্য এসব কেবলই সংখ্যার হিসেব মাত্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফাইনালে রেফারি পক্ষপাতিত্ব না করলে বিশ্বকাপ জয়ের দ্বার প্রান্তে স্পেন। রেফারিং নিয়ে কড়া সমালোচনা করে ফাইনালের আগে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সেলোনা ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা। তার কাছে ফাইনালের স্পষ্ট ফেভারিট লা রোহারা। লাপোর্তা আরও বলেন, মেসি ফুটবলের অতীত আর ইয়ামাল উদীয়মান নক্ষত্র। আর্জেন্টিনা ফিফার সুবিধাভোগী দল। ইনফ্যান্তিনোর মেসি প্রীতি, মাঠে আলবি সেলেস্তেদের পক্ষে রেফারির এক পেশে আচরণ, এমন অনেক গুঞ্জন স্ক্যালোনি বাহিনীকে নিয়ে। এবার সে বিতর্কে ঘি ঢাললেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার বিস্ফোরক মন্তব্য, ফাইনালে রেফারি পক্ষপাতিত্ব না করলে দ্বিতীয় শিরোপা জিততে চলেছে স্পেন। এমনকি এই মুহূর্তে লিওনেল মেসি এবং লামিন ইয়ামালের মধ্যে ইয়ামালকেই এগিয়ে রাখছেন বার্সা বস। মেসিকে সেরা মানলেও লামিনকে ফুটবলের উদীয়মান তারকা মনে করেন তিনি। রেফারির হাতে যদি ম্যাচের নিয়ন্ত্রণ থাকে, রেফারি যদি সৎ হয় এবং মাঠে ন্যায্য আচরণ করে, স্পেনের বিশ্বকাপ জেতার সম্ভাবনা খুব বেশি। মেসি সর্বকালের সেরা, 39 বছরে এসেও সে খুব দুর্দান্ত খেলছে। তবে লামিন ফুটবলের ভবিষ্যৎ ও এক অবিশ্বাস্য প্রতিভা। দুজনেই আমাদের ক্লাবের জন্য গর্বের। ফাইনালে আর্জেন্টিনা আগ্রাসী খেলবে আর স্পেনও রক্ষণে শক্তিশালী। একটা ভালো ফাইনালের অপেক্ষায় আছি। শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই 31টি মেজর ফাউল করেছে আর্জেন্টিনা, তবে কার্ড দেখানো হয়েছে কেবল 3টি। ফাউলের বিশ্লেষণ নিয়ে রিপোর্ট করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। তবে মেসিও জানান, এসব কোনো কিছু নিয়েই ভাবছে না তার দল। সমালোচনায় কান না দিয়ে পুরো দলের মনোযোগ এখন ফাইনালে। দলটা নিজেদের প্রমাণ করেই এতদূর এসেছে এবং ধারাবাহিক সফলতা বজায় রেখেছে। এদিকে ইনজুরির কারণে মাঠে নামা নিয়ে সব শঙ্কা উড়িয়ে অনুশীলন করেছে ইয়ামাল। ফাইনালে শুরুর একাদশেই থাকবেন এই রাইট উইঙ্গার। স্পেনের দ্বিতীয় নাকি আর্জেন্টিনার শিরোপার হালি পূরণ, রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় ফুটবল বিশ্ব। স্পেনের স্কোয়াডে থাকা বার্সার 8 ফুটবলারই দুর্দান্ত ফর্মে আছেন। আর্জেন্টাইনরাও সবটা উজাড় করে দিতে প্রস্তুত। ফাইনাল ঘিরে উত্তাপ ছড়াচ্ছে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আপনি পুরোটা সময় উন্মাদনা ছিল সবুজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তারকারা। আর্জেন্টিনা স্পেন ফাইনাল ঘিরেও রোমাঞ্চিত তারা।
ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস লড়াইয়ে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে হট ফেভারিট আর্জেন্টিনা। অন্যদিকে পুরো আসরে দাপট দেখানো ফ্রান্সকে হটিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে স্পেন। এই দুই পরাশক্তির মহাযুদ্ধ দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। উচ্ছ্বাস আর উত্তেজনার কমতি নেই বাংলাদেশের সবিজ তারকাদের মধ্যেও। শিরোপা জয়ের ম্যাচ দেখতে তারকারা নানা ধরনের পরিকল্পনা করেছেন। কেউ খেলা দেখবেন বিগ স্ক্রিনে সাধারণ ভক্ত দর্শকদের সঙ্গে, কেউ আবার বন্ধুবান্ধব নিয়ে বিশেষ আয়োজন সাজাবেন এই ফাইনাল ম্যাচ ঘিরে। গ্র্যান্ড পরিকল্পনা আছে, এখনই না বলি, যেমন এর আগে টিএসসিতেও খেলা দেখেছি, আমি মহসিন হলের সামনেও খেলা দেখেছি, তো ওরকমই কোনো একটা আয়োজন কিংবা আরও অন্য কোনো আয়োজনে হয়তো দেখবো ইনশাআল্লাহ। বিশ্বকাপ খেলা উপলক্ষে যে আমরা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যে আমরা খেলা দেখি, উপভোগ করি, এটা কিন্তু অনেক আনন্দের। বাংলাদেশের সাধারণ দর্শকের মতো তারকাদের মধ্যে বেশিরভাগই সমর্থন করছেন আকাশি সাদার আর্জেন্টিনাকে। তবে স্পেনও একেবারে পিছিয়ে নেই। ফুটবল খেলাটাকে আনন্দময় করার জন্য বা ঘরে একটু উত্তেজনা তৈরি করবার জন্য আমি আসলে স্পেনকেই সাপোর্ট করব। যেই দল জিতবে আমি মনে হয় পরিশ্রম করেই নিবে, তবে মেসি নিলে ভালো হবে আর্জেন্টিনা। খেলা দেখে মনে হচ্ছে খুব বেশি সহজেই যে আর্জেন্টিনা জিতে যাবে বলে মনে হয় না আমার। তবে যে দলে সমর্থন করুন না কেন, সবাই মেসি ম্যাজিকে মাতোয়ারা। আর্জেন্টিনা সাপোর্টার, আমি চাই মেসি যাতে আরেকটা ওয়ার্ল্ড কাপ জিতে এবং রিটায়ার হয়ে যাচ্ছে, তো এরপর আমি স্পেন সাপোর্ট করব। ছোটবেলা থেকে আর্জেন্টিনা আমি। ফাইনালের এই একটা খেলা আমরা যারা আর্জেন্টিনার ফ্যান তারা আমরা দেখতে পাবো। দোয়া করি, আশা করি আল্লাহ করুক আর্জেন্টিনা জিতুক। প্রায় 1.5 মাসের ক্রীড়া মহাযজ্ঞের পুরোটা সময় টানটান উত্তেজনা আর প্রিয় দলের জয়গান নিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছিলেন সবিজ তারকারাও। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স। বার্বাডোসের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। ক্রিকেটে 6 বলে 6 ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হিসেবে অনেকেই জানেন যুবরাজ সিংকে। তবে টেস্টে এই রেকর্ডের একমাত্র মালিক কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্স। যুগ যুগ আগে তার গড়া এই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। এমন অসংখ্য কীর্তি গড়ে ক্রিকেট ইতিহাসে বরণীয় হয়ে আছেন তিনি। জীবনের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট। বেশ কিছুদিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। বার্বাডোসে নিজ বাসভবনে 89 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোবার্স। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। মাত্র 16 বছর বয়সে 1953 সালে বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লেখান সোবার্স। বাঁহাতি এই ক্রিকেটার ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি পেস, অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিনে বোলিং করতেন। ক্লোজ ইন ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। 1954 সালেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। 1958 সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। সেই ইনিংস থামে অপরাজিত 365 রানে। 38 বছর বয়সে 1974-এ সোবার্স ক্রিকেটকে বিদায় জানান। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বর্তমান প্রজন্ম বিরাট কোহলিকে কিং অব ক্রিকেট বলে জানলেও ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ব্যাট হাতে তার সময় শাসন করেছেন পুরো ক্রিকেট বিশ্বকে। সে যুগে বোলারদের আতঙ্কের নাম ছিলেন স্যার গ্যারফিল্ড সোবার্স। 3 বার উইজডেনের লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন সোবার্স। কিং ক্রিকেট নামে পরিচিত ছিলেন তিনি। ডন ব্র্যাডম্যান তাকে নিয়ে বলেছিলেন, আমার দেখা অন্যতম সেরা অলরাউন্ডার সোবার্স। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সোবার্স 93টি টেস্ট খেলে 57.78 গড়ে রান করেছেন 8032, উইকেট নিয়েছেন 235টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন 383টি ম্যাচ, রান 28,000-এর বেশি, উইকেট নিয়েছেন 1043টি। 1973 সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন সোবার্স। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য 1975 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। তার নামে দেয়া হয় বর্ষসেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন দুপুরের সময়। চলে যাচ্ছি তোহা খান তামিমের কাছে। মাকসুম, ধন্যবাদ আপনাকে। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।